আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা রাহে জান্নাত মহিলা মাদ্রাসা, আবাসিক একটা মাদ্রাসা। মাদ্রাসাটা অবস্থিত হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ভুলতা গাউসিয়া। তো দেখেন কি মনোরম পরিবেশ, সকলেই খানা খেতে বসেছে। একটু আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, অনেক ছাত্রী। বর্তমানে তো আবাসিক মাদ্রাসা পাওয়া অনেক কঠিন, এবং পড়ালেখার যেই নিয়মটা ছিল, আমাদের ওলামায়ে কেরাম আকাবেরগণ যে নিয়মটা করে গিয়েছিলেন যে কওমি মাদ্রাসায় পড়তে হলে জমে মনোযোগ দিয়ে একই জায়গায় বসে বসে পড়তে হয়। কিন্তু সমাজের সব কিছুর ভিতর যেহেতু ২ নম্বরই একটা পরিস্থিতি প্রবেশ করেছে, এই হিসাবে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা কর্মক্ষেত্রে এবং পড়ার প্রতিষ্ঠানগুলো একটু অন্যভাবে হয়ে গিয়েছে, অর্থাৎ সব স্কুল সিস্টেম। কিন্তু আমাদের মাদ্রাসাটা স্কুল সিস্টেম নয়। এখানে সকলকে থেকেই পড়তে হয়, কারণ এখানে পড়ার ব্যাপারে অনেক চাপ আছে। প্রত্যেকটা আইনের ব্যাপারে দেখেন, তারা খাবার খেতে বসেছে কত সুন্দর দস্তর নিয়ে। দস্তরের প্রতি অনেক পাবন্দি করা হয়, সুন্নতের প্রতি, এবং এটার ব্যাপারে বছর শেষে পুরস্কারও আছে। তো আপনারা দেখলেন কি মনোরম পরিবেশ, অনেক ছাত্রী মাশাল্লাহ। আরো আছে কেউ কেউ অসুস্থ, বাড়িতে আছে। আপনারা এদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, যেন এই মাদ্রাসাটা সামনে আরো অগ্রসর হতে পারে। এটা স্থায়ী একটা ভবন, ৫ তলা ফাউন্ডেশন দিয়া মাদ্রাসাটা আস্তে আস্তে ৫ তলা হবে। তো যেন এরা ভালোভাবে শান্তিতেই পড়ালেখা করতে পারে, ভালো সুন্দর পরিবেশ আমরা দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদের মাদ্রাসাকে পছন্দ করতেছেন বা ভালো লাগতেছে, তারা চাইলে আপনারা আমাদের মাদ্রাসা আপনাদের বাচ্চা ভর্তি করাইতে পারেন। এখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। খুব যোগ্যশীল ম্যাডামরা আছে। ম্যাডামরা সকালে ব্যায়াম করিয়েছে, এরপরে কিছু সময় ক্লাস হয়েছে, এখন তারা খাবার খেতে বসেছে। প্রত্যেকের দস্তর আছে। দেখেন, এখানে দস্তর ছাড়া কেউ খাবার খাওয়ার অনুমতি নেই। সুন্নতের প্রতি এত পাবন্দি করা হয়। তো যারা আমাদের ভিডিওগুলোকে ফলো করেন, যদি আমাদের মাদ্রাসা এবং এই পরিবেশটাকে ভালো লাগে, আপনারা বেশি বেশি করে এই মাদ্রাসার ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনারা জানেন আমরা সবকিছুই আপনাদেরকে দেখিয়ে থাকি, কারণ বর্তমানে মানুষ আমাদেরকে অনেক বেশি পরিমাণে গালাগালি করে আমরা নাকি ব্যবসা করি। আসলে আমরা ব্যবসা করলেও কিছু দিয়েই ব্যবসা করি, আখেরাত দেওয়ার পরে ব্যবসা করি। ব্যবসা ছাড়া তার জগৎ চলে না। পেট যদি আল্লাহ না দিত, তাহলে কেউ ব্যবসা করতো না। যেহেতু পেট আছে, সেই হিসাবে ব্যবসাও করতে হয়। কিন্তু এই ব্যবসাটা আখেরাতের ব্যবসা। যে বুঝে না, তার বুদ্ধির কমতি আছে। যারা বুঝে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সকলে দোয়া কামনা করছি। যার নেক দিল আছে, মন মানসিকতা ভালো আছে, তার থেকে। আর যাদের মনের ভিতরে কিলুকাল আছে, তাদের দোয়ার আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের দোয়া তাদের প্রয়োজন হেদায়েত পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।